সুবিধা ভোগ করেছি। এরপরে 24 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরেও আমরা এখন তাদের পক্ষ থেকে কোন তীব্র নিন্দা বা প্রতিবাদ করে কিছু আমরা দেখিনি। অতএব আজকের এই মানববন্ধন থেকে আমরা বলতে চাই, অনতি বিলম্বে গতকাল যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, এই ঘটনার জন্য আপনাদেরকে অনতি বিলম্বে ক্ষমা প্রার্থনা করতে হবে। অন্যথায় চট্টগ্রামের সকল সাংবাদিক সমাজ, চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার সিলেটের সকল নেতৃবৃন্দ সকলকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে এবং ভবিষ্যতে সারা বাংলাদেশে যেখানে সাংবাদিক নির্যাতন হবে সেখানেই আমরা সকলে ঝাঁপিয়ে পড়ব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সাংবাদিক ইফতিকার নূর তিশানকে। আসসালামু আলাইকুম। আজ পর্যন্ত আমি মাসুম ভাইয়ের সাথে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার বিবরণ ইতিমধ্যে শাওন বলেছে, আমার আরেকজন ভাই বলেছে, ওই ঘটনার বিবরণে যাব না। দুই একটা কথা বলবো। কখনো কোনো সাংবাদিক বলে না যে আমি সমাজের দর্পণ, আমি জাতির বিবেক। এটা আপনারাই বলেন, রাজনীতিবিদরা বলেন, সাধারণ মানুষ বলে, দেশের জনগণ বলে। যতক্ষণ নিউজ আপনার পক্ষে যাবে ততক্ষণ আমি থাকি ভালা, যখন নিউজ একটু এদিক সেদিক হয় কিংবা আপনার দোষগুণ ফুটে উঠে তখন আমরা হয়ে যায় শালা। এটা বাংলাদেশে যুগ যুগ ধরে হয়ে আসছে, এখনো হচ্ছে, এটা বন্ধ হচ্ছে না। সবকিছু সংস্কার হচ্ছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, সবকিছু যখন সংস্কার হচ্ছে এই মানুষগুলোকে একটু সংস্কার করেন। যাদের অপকর্ম অপরাধ আমরা যখন তুলতে যাই, দেখাইতে যাই, জানাইতে যাই, তখন আমরা শালা হয়ে যাই। এটা এখন থেকে 15 এখন সময়ের দাবি। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আমাদের সাংবাদিকরা যে পরিমাণ নির্যাতিত হয়েছে সে পরিমাণ নির্যাতিত আন্দোলনকারীরা হয়েছে বলে মনে হয় না। যেদিকে চাইতো বৈষম্য বিরোধীরা মনে করতো এই সাংবাদিক আওয়ামী লীগের, আর আওয়ামী লীগ মনে করতো এই সাংবাদিক বৈষম্য বিরোধীর। আসলে সাংবাদিক কার সেটা দেখার বিষয় না, সাংবাদিক পাইলেই মাত্র। আমাদের সাংবাদিকরা শহীদ হয়েছে, আহত হয়েছে। অনেক সাংবাদিক এখন আর মাঠে ফিরে আসতে পারে নাই, কাজে ফিরতে পারে নাই। এই যে তাদের পক্ষে গেলে বালা, বিপক্ষে গেলে শালা, এই জিনিসটা পরিবর্তন হওয়া এখন খুব বেশি দরকার। পুলিশ প্রশাসনের ভাইদের প্রতি অনুরোধ, আপনারা আমাদের ভাই, আপনাদের জন্য আমরা দৌড়াই যাই, আমাদের জন্য আপনারা দৌড়াই আসেন। আমার ভাইয়ের উপর যে অন্যায় হয়েছে, যে অত্যাচার হয়েছে, যে হামলা হয়েছে, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। দ্রুত অনতিবিলম্বে এই সকল দুষ্কৃতিকারীকে, সে ডান হোক বাম হোক, এটা কোনো মুক্ত বিষয় নয়। যে ব্যক্তি সংবাদ প্রচার করতে গিয়েছে তার উপর হামলা যিনি করেছে সে একজন দুষ্কৃতিকারী, সে আইনের চোখে একজন অপরাধী, তার বিচার হতে হবে, তাকে আইনের আওতায় আনতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। এবারে আমাদের মাঝে বক্তব্য রাখবেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি ভাই। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সমক্ষে বক্তব্য নিয়ে আসবেন চট্টগ্রাম প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সচিব, নির্যাতিত সাংবাদিক, সাংবাদিকের বন্ধু, সাংবাদিক নেতা জনাব জাহিদুল করিম কচি ভাই। বক্তব্য রাখবেন নির্যাতিত সাংবাদিক নেতা জাহিদুল করিম কচি ভাই। প্রিয় সাংবাদিক বৃন্দ, যে কোনো নির্যাতন, সাংবাদিকদের উপর যে আক্রমণ আমরা গত 7 বছর ধরে প্রতিবাদ করে এসেছি। প্রতিবাদের সময় প্রতিবাদ করেছি, আগামীতেও প্রতিবাদ করব। এখনো যখন আবার কোনো সাংবাদিকের উপর অত্যাচার হয়েছে, নিপীড়ন হয়েছে, তার বিরুদ্ধে আমরা সোচ্চার। যাকেই আছেন পুলিশ প্রশাসনকে অনুরোধ করব অবিলম্বে এইসব সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করুন, গ্রেপ্তারের মধ্য দিয়ে। এবং আমরা চাই যে দৃষ্টান্তমূলক তাদের শাস্তি দেন। কোন রকম অবহেলা আমরা সহ্য করতে রাজি নাই। আমরা গত 17 বছর সহ্য করিনি, আগামীতেও সহ্য করবো না। এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সংবাদ সংগ্রহ করতে গিয়ে যিনি লাঞ্ছিত হয়েছেন, যার অধীন চট্টগ্রামের মাল্টিমিডিয়া রিপোর্টার ও চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার সিরিজের সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম মাসুম।
বক্তব্য রাখবেন চৌধুরী ইসলাম মাসুদ। ধন্যবাদ আমাদের আজকে মাল্টিমিডিয়া রিপোর্টার ইউনিটির সকল সদস্য এবং সভাপতি সেক্রেটারি সহ যারা কমিটিতে রয়েছেন। আজকে গতকাল আমার সাথে যে ঘটনাটি ঘটেছে আপনারা সবাই অবগত আছেন। বিষয়টি আসলে তাদের মধ্যে যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষ নিয়ে আমি তাদের একজন ছাত্র ইউনিয়নের একজন মেয়ে কর্মীর কাছে এই বিষয়টি জানতে গিয়েছিলাম। সে অবস্থায় আমি যখন তাকে এই বিষয়টি স্পষ্ট করি, পিছন থেকে আমাকে ধাক্কা দিয়ে ঘুষি মেরে লাথি দিয়ে আমাকে সামনের দিকে ফেলে দেয়। সে অবস্থায় আসলে আমার সহকর্মী আমার সাথে যারা ছিলেন 2-3 জন, তারা তাৎক্ষণিক আমাকে সেখান থেকে তাদের হাত থেকে উদ্ধার করেন। সেই অবস্থায় এখানে যমুনা টিভির সুমন ভাই, চ্যানেল 24-এর ইভেন মিট ভাই, তারপর ক্যামেরা চ্যানেল 24-এর সজীব ভাই, অনেকেই আসলে আমার সেই অবস্থায় আমাকে উদ্ধার করেন সেই জায়গা থেকে। এক পর্যায়ে তাদের নেতৃবৃন্দের সাথে আসলে আমি সহ আমার সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের কাছে যাই। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন তাদের ছবি সহ তাদের ডাটা সহ তাদেরকে যাতে জানাই। তারা এখনো পর্যন্ত 24 ঘন্টা পেরিয়েছে, এখনো পর্যন্ত সেই পদক্ষেপ এখনো তারা নেয়নি। সে অবস্থায় আসলে আজকে আমার সংগঠন আমাকে নিয়ে এবং সামনে যাতে কোনো রাজনৈতিক সংগঠন কিংবা কোনো সামাজিক সংগঠন সাংবাদিকদের উপর হামলা করতে না পারে, আমরা সাংবাদিক সমাজ একাত্মতা পোষণ করে আজকে আমি আমার সংগঠনকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি CMRU সদস্য দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার মোহাম্মদ মেহরাজ হোসেন। বক্তব্য রাখবেন মোহাম্মদ মেহরাজ হোসেন। এখানে যারা আছেন সবাই আমার সহকর্মী। আসলে সংবাদ সংগ্রহ করতে গেলে আমাদের প্রত্যেককে কোনো বাধা বিপত্তিতে পড়তে হয়। কিছুক্ষণ আগে তিশন বলছিলেন পক্ষে গেলে তালি, বিপক্ষে গেলে লাথি। আর সাধারণ মানুষ বলবে আমরা সত্য নিরপেক্ষ সংবাদ পরিবেশন করব। এই নিরপেক্ষ সংবাদ যখন আমরা পরিবেশন করতে যাই তখন আমরা এটা জানি আমাদের উপর বাধা আসবে, আমরা নির্যাতিত হব, আমরা অত্যাচারিত হব। সেটা আমরা জেনেই কিন্তু এই পেশায় আসা। এই পেশা আসলে ভয় ভীতি জমিয়ে রেখে এই পেশায় আসলে স্থায়িত্বতা সেটি এখানে বজায় রাখা সম্ভব না। আপনাকে সত্যের পক্ষে সবসময় কাজ করতে হয়। সেই ক্ষেত্রে আসলে পক্ষে বিপক্ষে সবকিছুই থাকবে। আমি সংবাদ কর্মী হিসাবে আমি কারো পক্ষে নয়, আমি তথ্যের উপর নির্ভর করব। আমার তথ্য যাচাই বাছাই এবং সেটির আইনি প্রক্রিয়া সেগুলো জেনে আমরা সংবাদ প্রচার করি। আমরা কারো পক্ষে কারো বিপক্ষে নয়, আমরা দুই পক্ষেরই তাদের যে তথ্য সেগুলো আমরা যাচাই করি, তারপর সেটাই আমরা পরিবেশন করি। কিন্তু এই সমস্ত যে আমরা কালকে দেখেছি, কালকের ঘটনা যদি বলি, সেখানে আমাদের মাসুম ভাই যিনি আসলে অনাকাঙ্ক্ষিত একটি পরিস্থিতি শিকার হন, সেখানে কিন্তু এমন পরিস্থিতি শিকার হওয়ার কথা ছিল না। আপনারা যাই করবেন সেটা আপনাদের বিষয়, আমরা আমাদের যে তথ্য সংগ্রহ সেটি করব। সেই ক্ষেত্রে আমাদের বাধা কেন আসবে? যদি বাধা আসে আমরাও সেটির প্রতিকার করব। সেটি কিভাবে করব? সেটি আমাদের দেশের প্রচলিত আইনের উপর। আমরা কিন্তু চাইলে আমরা ওইখানে যারা ছিলাম আমরাও কিছু একটা করতে পারতাম, আমরা সেটি করিনি। কারণ আমরা এটি সম্পূর্ণ আইনের মাধ্যমে করতে চাই। আমরা তাদের সিনিয়র নেতাদের জানিয়েছি, সিপিবির এবং সেখানে যারা যারা কেন্দ্রীয় নেতা ছিলেন তাদেরকে জানিয়েছি, আমরা ছবি দেখিয়েছি কারা আসলে আমাদের এই ভাইকে আক্রান্ত করেছে। কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো তাদের আনুষ্ঠানিক বিবৃতি আমরা পাইনি। এটি খুবই দুঃখজনক। বর্তমান সময়ে এটি আমাদের জন্য খুবই একেবারে নিন্দনীয় একটি ব্যাপার। আমরা চাই এই ঘটনা যাতে আর কোনো ধরনের পুনরাবৃত্তি না ঘটে এবং যারা এটির সাথে জড়িত তাদের অনতিবিলম্বে তাদের আইনের আওতা নিয়ে আসুন। এবং আমাদের যারা সংশ্লিষ্ট আছেন, আমাদের চট্টগ্রামে বিশেষ করে বিভিন্ন সাংবাদিক সংগঠন আছে, তারাও এটি আশা করি তাদের মতো করে বিবৃতি দিবে। এবং আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে এই যে মাল্টিমিডিয়া রিপোর্টার্স বর্তমান যুগের আধুনিক যুগের একটি প্রচার মাধ্যম, যেটি মুহূর্তের মধ্যে সংবাদ দেশ থেকে বিদেশে চলে যাচ্ছে। এই আধুনিক সাংবাদিকতাকে যদি কেউ রুখতে চায় সেটি তার জন্যই পরিণতি খারাপ বয়ে আনবে।
এবং আমি বারবার বলছি, এই যে সংবাদ সংগ্রহকালে যাদেরই বারবার হামলা শিকার হতে হয়েছে তারাই কিন্তু তাদের জীবনে উন্নতি করেছে, যারা সত্যের পক্ষে, যারা নিরপেক্ষ, এই বলে আমার বক্তব্য শেষ করছি এবং তাদের শাস্তির দাবি জানাচ্ছি।